নমস্কার প্রিয় দর্শক, আজকে চলে এলাম আবার একটি নতুন ভিডিওতে। ভিডিওটি খুব সুন্দর ভিডিও। এই ভিডিওটি দেখলে আপনি আপনার পুরুষত্ব শক্তি বাড়াতে পারবেন বাজিকরণের জন্য। কারণ অনেক সময় স্ত্রী তৃপ্ত হয় না, এমন সময় পুরুষকে ছিন্ন ভিন্ন মনে হয় যে এই পুরুষটা দম নাই, এর দ্বারা কিছু হবে না। সেই তখন আপনি এই প্রয়োগটি করতে পারেন রতিশক্তি বাড়াবার জন্য, আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য। তাহলে এই প্রয়োগ বিধিটি আপনি জেনে রাখুন। আজকে সেই প্রয়োগ বিধি আপনাদের সম্মুখে তুলে ধরেছি, যাতে আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন, অনেক অনেক লোক ফোন করে বলেছেন যে দাদা এরকম সমস্যা নারীর সাথে আমার টিকছে না, বা রতিশক্তি কমজোরি হচ্ছে, আর আমার ক্ষমতা নেই, আমি কিছু করতে পারছি না, স্ত্রী অন্য লোকের সাথে চলে যায়। এমন সময় আপনি এই প্রয়োগটি যদি করেন, আপনার পুরুষত্ব শক্তি বাড়বে এবং আপনি বীর্য শক্তি বাড়াতে পারবেন এবং আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন। তাহলে সেই উপায়টি আজকে আপনাদের সম্মুখে বলতে এসেছি। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, এবং চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি টিপে অন করে রাখবেন, যাতে আমি যখন যখন প্রথম ভিডিও নোটিফিকেশনটি দেব আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন। আর সেই ভিডিওটি দেখে আপনি আপনার কাজে লাগাতে পারবেন এবং অন্যেরও কাজে লাগাতে পারবেন, এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। তারাও এই বাজিকরণ বিদ্যাটি শিখে অনেক স্ত্রীর সাথে জয়লাভ করতে পারবেন, কারণ স্ত্রী আর আপনাকে গাল দিতে পারবে না। তাহলে এইরকমভাবে এই বিদ্যাটি প্রয়োগটি দেখুন কিভাবে আছে। বাজিকরণ বিদ্যার প্রথম অনুবাদ হলো, একটি আপনাকে আম্রবৃক্ষের ছাল একটি মাটির পাত্রে রাখিয়া, আম গাছের ছাল আপনাকে নিয়ে আসতে হবে, এবং আম গাছের ছালকে আপনাকে একটি মাটির পাত্র, গাড়ু যে পাওয়া যায় গাড়ুর মধ্যে রাখবেন। সেই গাড়ুর মধ্যে রাখার পরে জলে ভর্তি করে দেবেন। জলে ভর্তি করার পরে পাত্রটিকে একটি বস্ত্র দ্বারা ঢাকিয়ে দেবেন, একটি বস্ত্র দ্বারা ঢাকা করে দেবেন, যাতে পোকামাকড় না পড়ে যায়। রাত্রের বেলায় কাজটি করবেন এবং সকালে ছাঁকে নেবেন সেটাকে, জলটাকে, আম ছালের ভিজান জলটাকে ছাঁকার পরে আপনি এটিকে দুধের সাথে মিশ্রিত করবেন। দুধের সাথে মিশ্রিত করে এটাকে আপনি খাবেন জলটাকে। তাহলে আপনার রতিশক্তি বৃদ্ধি পাবে এবং আপনি পুরুষের যে শক্তিটা আছে সেই শক্তিটা আবার ফিরে পাবেন, যৌন শক্তি ফিরে পাবেন। আপনি রতিশক্তি ফিরে পাওয়ার কারণে আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন। তাহলে এটি হলো একটি উপায়, এবং আরেকটি উপায় আজকের এই ভিডিওতে বলে যাচ্ছি। তাহলে আরেকটি উপায় হলো, রবিবার দিনে পবিত্রভাবে ঢেঁড়স আনিয়া ছায়াতে সূক্ষ্ম করিবে, পরে ইহা চূর্ণ করিয়া লইবে। অতঃপর ইহার সঙ্গে অশ্বগন্ধা, মুসলি, গফুর ও সিদ্ধি বীজ চূর্ণ মিশাইয়া এক ভরি মাত্রায় গরুর দুগ্ধের সহিত সেবন করিলে বল বীর্য বৃদ্ধি প্রাপ্ত হয় এবং বীর্য স্তম্ভন হয়। তাহলে এই বিদ্যাটি দেখুন, বীর্য স্তম্ভনও করা যায় এবং বীর্য বাড়ানো যায়। এই বিদ্যাটি শিখে এইটা রোববার দিনে নিয়ে আসবেন। ঢেঁড়সের আনিয়া সূক্ষ্ম করবেন ছায়াতে, যেমনভাবে বললাম, যেমনভাবে লেখা আছে এই গ্রন্থে, কশ্যপতন্ত্র গ্রন্থে। এখানে যে শক্তিশালী প্রয়োগ বিদ্যা দেওয়া আছে এগুলো সব কাজের বিদ্যা, একটু নিষ্ফল যাবে না। তো এই প্রয়োগটি আপনি করে দেখতে পারেন আপনার রক্তি শক্তি বাড়াবার জন্য, বাজিকরণ করার জন্য। ঠিক আছে বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন আপনি কেমন ভিডিও দেখতে পছন্দ করেন, কেমন ওষুধ চান, কেমন মন্ত্র চান। আমি সেরকম মন্ত্র এবং সেরকম ওষুধ আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হবে আবার একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।